ফরহাদ খন্দকার সাহেব, উনি একজন প্রকৃত অর্থে আলোচক, আর আমাকে এখানে বসানো হয়েছে। আমি এখন হয়ে গেছি ওই যে ভাইরাল চোর সিদ্দিকের মতো। কয় তুমি কি চুরি করেছো? কয় হ্যাঁ। কয় চুরি করলি কেন? কয় আমার ভুল, হ্যাঁ ক্ষমা করি দেন। তো এই ক্ষমা করি দেন এই কথা বলার কারণে এই চোর এখন বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, বলেন ঠিক কিনা? ভাইরাল হইলে তার দাম আছে না নাই? ভাইরাল হইলেই দাম আছে। এখন বক্তা খোঁজার সময় কোন কমিটি বলে না যে হুজুর একটা বক্তা খুঁজে দেন, ভালো আলেম, ভালো নামাজি, ভালো রোজাদার, ভালো আমলের দিক থেকে অনেক উপরে, এই জাতীয় একটা বক্তা খুঁজে দেন, মুফাসসির করবেন কোরআন থেকে, তাফসীর করবেন কোরআন থেকে, হাদিস থেকে, এরকম একটা বক্তা খুঁজে দেন। এই কথা বলে না। এখন বলে কি, হুজুর একটা ভাইরাল বক্তা খুঁজে দেন। কি বক্তা? ভাইরাল বক্তা। হুজুর ভাইরাল বক্তা খুঁজে দেন। ভাইরাল বক্তা হইলে লোক বেশি হবে, এই জন্য 30 ইঞ্চি, 22 ইঞ্চি, 36 ইঞ্চি, 26 ইঞ্চি বক্তা আছে না নাই? এটাকে ছোট করে দেখি না। আমার মতো মানুষও এখানে এসেছে ওই ভাইরাল রোগ থেকে। কি থেকে? যোগ্যতা থেকে নয়। আমি বিশ্বাস করেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কোন যোগ্যতা থেকে আমাকে এখানে বসান নাই। আমার ওই ভাইরাল রোগ থেকে আপনার এখানে বসিয়েছেন। শুধু নয়, আমার রমজানের আগে তো ডেট নেই, রোজার পরেও নেই। শুধুমাত্র কিসের কারণে? ভাইরাল রোগের কারণে। এই জায়গা থেকে যতদিন এই জাতি ফিরে আসতে না পারবে, ততদিন এই জাতির বেশি পরিবর্তন আসবে না। এই জন্য আমার মতো একজন অজ্ঞকে এখানে বসিয়েছে। আমি খুব বেশি খোরাক আপনাদের দিতে পারবো না, যে এমন কথা বলবো যেই কথায় আপনারা পরিবর্তন হয়ে আগামীকালকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, এমন কথা বলার যোগ্যতা আমার মধ্যে নাই। আরো ভালো হুজুর আনতে হবে, ভালো আলেমের হুজুর, ভালো এলেমের হুজুর, আমলের হুজুর আনতে হবে। আর আমার এনেছেন যেটা হবে, ওই 2-1টা গান হবে, মা বোনদের জন্য 2-1টা গান হবে, যুবকদের একটু কাটি মারা হবে, হ্যাঁ। তো এই জাতীয় কিছু হবে, খুব ভালো কিছু হবে না। এই জন্য ভালো কিছুর আশা করে যারা মনে করছেন হুজুর এসেছে অনেক কিছু করে ফেলাবে, ওরা একটু আশাটা কমাই দেন। বেশি কিছু করতে পারবো না, অল্প কিছু হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রিয় হাফেজ ফরহাদ খন্দকার ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আপনারা যে জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দিয়ে বিশ্ব নবীর জন্য একটু দুরূদ পড়বেন। তাও কেউ ঝিমাচ্ছেন, কেউ পড়েন না, আর কেউ মনে করেন পড়ি লাভ কি। যারা মনে করেন এই দুরূদ পড়া বেদাত, তারা পড়ার দরকার নেই। কিন্তু যারা বেদাত মনে করেন না, তারা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম গাজী সাহেব, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এছাড়া আজকে প্রধান অতিথি ছিলেন সম মোর্শেদ আলী ভিপি এবং ৮ নম্বর কেরাল খাতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সহসভাপতি কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। এছাড়া অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম বাবু, এপিপি জজ কোর্ট সাতক্ষীরা, উনি মূল্যবান কথা বলেছেন। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সর্দার আব্দুল রউফ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, এছাড়া জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, দারুণ আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই